বিক্ষোভে উত্তাল পাকিস্তান। নিহত হয়েছেন 4 সেনা সদস্য ও 2 জন পুলিশ সহ মোট 7 জন। পরিস্থিতি সামাল দিতে শুট অন সাইট বা দেখামাত্রই গুলির আদেশ জারি করেছে কর্তৃপক্ষ। চলছে 144 ধারা। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, নিষিদ্ধ জামায়াত। শত বাধার মুখেও আন্দোলন সফল করতে দৃঢ় প্রতিজ্ঞ নেতাকর্মীরা। দাবি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং সরকারের পদত্যাগ। ফারুক হোসেনের রিপোর্ট। সরকার বিরোধী বিক্ষোভে পাকিস্তানের ইসলামাবাদের পরিস্থিতি ক্রমে অবনতি ঘটছে। রাজধানীর কৌশলগত ডিচকে পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞ বিক্ষোভকারীরা। সেখানে অবস্থান নিয়ে দাবি আদায় করতে চান তারা। এরই মধ্যে এলাকাটির কাছাকাছি পৌঁছেছেন বিক্ষোভকারীরা। এতে শহরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। চলমান এ বিক্ষোভের শুরু গেল রোববার। সেদিন ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ করে পিটিআই নেতাকর্মীরা। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাধার মুখে পড়তে হয় তাদের। বিক্ষোভকারীদের ঠেকাতে গুরুত্বপূর্ণ গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে ফেলা হয় শিপিং কন্টেইনার। ইসলামাবাদ এবং অন্যান্য শহরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কার্যত ইসলামাবাদকে অবরুদ্ধ করে ফেলা হয়। ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইয়ের অভিযোগ, বিমান থেকে বিক্ষোভকারীদের উপর ফেলা হয়েছে রাসায়নিক পদার্থ। গ্রেপ্তার করা হয়েছে হাজারো নেতাকর্মীকে। তবে বাধা উপেক্ষা করে সোমবার রাজধানীর উপকণ্ঠে পৌঁছায় পিটিআই নেতাকর্মীদের গাড়িবহর। প্রবেশ করতে থাকে রাজধানীতে। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। ঘটে হতাহতের ঘটনাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় গ্যাস মাস্ক এবং প্রতিরক্ষামূলক চশমা পরে কড়া নিরাপত্তার মধ্যে ইসলামাবাদের দিকে অগ্রসর হচ্ছেন ইমরান খানের সমর্থকরা। ফারুক হোসেন, RTV।